ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। এই সংঘাতে ওমানে অন্তত একজনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও ৫ জন। আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী এই অস্থিরতায় সব মিলিয়ে ১২টি দেশ আক্রান্ত হয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। চলমান এই হামলায় সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। পাশাপাশি লেবাননেও ব্যাপক প্রাণহানি ঘটেছে। সেখানে মার্কিন ও ইসরায়েলি হামলায় অর্ধশতাধিক নিহত এবং ২৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের ভেতরে ১১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী এবং উপসাগরীয় দেশগুলোতেও ইরানের হামলার প্রভাব পড়েছে। মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৬ জন সদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। কুয়েতে প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত হয়েছেন ৩৫ জন। এছাড়া বাহরাইনে ১ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। আশেপাশের অন্যান্য দেশগুলোতেও সংঘাতের আঁচ লেগেছে। কাতারের ১৬ জন এবং জর্দানে ৫ জন আহত হয়েছেন। ইরাকে উভয় পক্ষের হামলার ঘটনা ঘটেছে, যেখানে ২ জনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন। সাইপ্রাস এবং সৌদি আরবেও হামলার ঘটনা ঘটেছে, তবে সেখানে তাৎক্ষণিকভাবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।